যমরাজের ঘরে 4টে দরজা আছে, তার মধ্যে 3টে দরজা দিয়ে যারা যারা প্রবেশ করবে তাদের পাপ পুণ্যের কখনো বিচার হয় না। প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ, যারা জগৎ জীবের কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, যাদের নিজের বলতে কিছু নেই। আপনারা বেলুড় মঠে কেউ গিয়েছেন বাবা? সবাই গিয়েছেন নাকি? হ্যাঁ, বেলুড় মঠে যে সন্ন্যাসী থাকেন, যিনি সন্ন্যাসীর পদ পান, ব্রহ্মচারী, অত সহজে তারা ওই জায়গাটায় যেতে পারে। একজন সাধারণ মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে, 10 বছরের মধ্যে যদি তার ত্রুটি বিচ্যুতি হয়ে গেল আর হলো না, কঠোর ভাবে 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার মতো আর এই জগৎ সংসারে কেউ থাকবে না, তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে তবে একজন সাধারণ মানুষ গেরুয়া বসন ধরে একজন সন্ন্যাসী হতে পারে। সন্ন্যাসী হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। সেই জন্য সাধু সন্ন্যাসীরা যদি রেগে গিয়ে দুটো কথা বলেও ফেলে, কখনো যেন মনে রাগ পোষণ করে রাখবেন না। তারা যদি কিছু বলে থাকে, যদি কিছু করে থাকে, কোনো না কোনো ভাবে আপনার ভালোর জন্যই করেছে। যেমন আপনার হাতে 1 বাটি জল আছে, তা 1 বাটি জলের মধ্যে মনে করুন দুটো মাছি পড়ে গেছে, আপনি কি সেই জলটা খাবেন? হ্যাঁ, খাবেন? জলে মাছি পড়েছে, জলটা ফেলে দেবেন। কিন্তু অপর হাতে পাত্র ভর্তি যদি 1 বাটি ঘি থাকে, 1 বাটি ঘি আছে হাতে, তাতে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি ঘিটা ফেলে দেবেন? ঘিটা ফেলে দেবেন? ওরে বাবা, দামি জিনিস, মাছি দুটোকে তুলে ফেলে দেবো বাবা, ঘি ফেলা যাবে না, মূল্যবান। তাই সাধুগুরু বৈষ্ণব তারা এতটাই মূল্যবান, তারা যদি কোনোদিনও কোনো কটু কথা বলেও ফেলে, সেখানে যেন রাগ পোষণ করে রাখবে না, নিশ্চয়ই কোনো ভালো ভালো। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, ওরে লরে, ওই গেরুয়া রং বড় কঠিন রে, ওই গেরুয়া রং যদি অঙ্গে কোনোদিনও ধারণ করিস, দেখবি ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, কালো না, হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী, কাঞ্চন, মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রঙের যেন না দাগ। তাই প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ। তারা যখন চলে যাবেন পাপ পুণ্যের বিচার হবে না, তাদেরকে দাঁড় করানো হবে না, সরাসরি স্বর্গধাম যাত্রা হবে। দ্বিতীয় দরজায় যারা এসে যাবেন তারা হলেন সতী সাধ্বী রমণী, যারা কায় মনোবাক্যে ইহ জগতের স্বামী সেবা করেছে, আর ইহ জগতের স্বামীর সেবায় জগৎ স্বামীর চরণ প্রাপ্তি তার ঘটে যায়। তৃতীয় দরজা দিয়ে যারা যাবেন তাদেরও দাঁড়াতে হবে না, তারা হলেন ক্ষত্রিয়। কোন ক্ষত্রিয় তার কর্ম হলো যুদ্ধ করা, দেশ রক্ষা করা। এখানে কিছু জিনিস জানার আছে। ভগবান যুদ্ধ করতে বাধ্য করলেন কেন? তিনি তো শান্তিপ্রিয়। হ্যাঁ, তিনি শান্তিপ্রিয়, তিনি যুদ্ধ চান না, তবে সময় বিশেষে হাতে অস্ত্র ধরতে হয়। সব সময়, সব সময় যদি আমি যুদ্ধ করব, লড়াই করব, মেরে বাঁচবো এই চিন্তা ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু জীবনে শান্তি আসবে না। কোনো কোনো জায়গায় ক্ষেত্র বিশেষে আমায় কিন্তু যুদ্ধ করতে হবে। মনে করুন আপনার মুখের ভেতরে 32 পাটি দাঁত,
হঠাৎ করে কিছু খেতে খেতে বা কিছু কথা বলতে বলতে দাঁত দিয়ে জিভে কামড় পড়ে গেল। অনেক সময় হয় না, দাঁতে জিভের কামড় পড়ে যায় আর দরদর করে রক্ত বেরোয়। তখন আমি যদি বলি আমি কখনো অন্যায় সহ্য করি না, ওরে দাঁত তুই আমার জিভটাকে কামড়ে দিলি, আমার জিভ দিয়ে তো রক্ত বেরোলো, সঙ্গে সঙ্গে একটা আদলা ইট এনে 4টে দাঁত একেবারে ধুম 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 একেবারে মুখ ফুলে ঢোল। পাড়ার লোক জিজ্ঞাসা করবে কি হয়েছে গো তোমার, মুখটা ফুলে গেল, দাঁত ভেঙে গেল? না, আমি অন্যায়কে প্রশ্রয় দিই, আমার দাঁত আমার জিভকে ব্যথা দিয়েছে, রক্তপাত করেছে, তাই দাঁতগুলোকে মেরে ফেলেছি। এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো। এখানে কিন্তু আপনার অস্ত্র ধরাটা বেকার হয়ে গেল। কিন্তু অস্ত্র ধরবেন কোথায়? হরিনাম সংকীর্তন শুনছেন, মাঝরাত্রি হয়ে গেছে, রাত্রি 12টা-1টার সময় মাঝরাত্রে অন্ধকার পথে চলতে চলতে হঠাৎ আপনার সামনে ফনা তুলে দাঁড়িয়ে পড়লো বিষধর। তখন যদি আপনি ওই সাপকে দেখে বলেন হরে কৃষ্ণ, ভালো আছিস বাবা, সরে যা না বাবা, কামড়ে টামড়ে দিস না যেন, এই আমার না বড্ড ব্যথা লাগবে রে বাবা, একটু সর লক্ষ্মী শোনা, এই যদি করেন, হাতে যদি লাঠি না ধরেন, সে কি আপনাকে ছেড়ে কথা কইবে? ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে আপনাকে অস্ত্র ধরতে হবে। তাই ভগবান শিখিয়ে দিলেন দেশ রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, এই 5টা তত্ত্বকে রক্ষা করার জন্য কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে মাঠে নামে, সেই যুদ্ধে জয় হোক পরাজয় হোক, অবসম্ভব তার স্বর্গধাম যাত্রা। হরি বল, হরি বল, শাস্ত্র কথা এগুলো জানতে হবে। তাই 3খানা দরজা দিয়ে যারা যারা চলে যাবে তাদের পাপ পুণ্যের বিচার হয় না, সরাসরি যাবে স্বর্গধামে। জমির একটি মাত্র দরজা, যেখানে গিয়ে দাঁড়াতে হবে আমাদের, আর পুঙ্খানুপুঙ্খে কড়াই গন্ডাই হিসেব হবে পাপ পুণ্যের। আর সেই দরজার নামটা কি জানেন তো মায়েরা? হ্যাঁ, আপনারা জানেন না? আপনারা মাঝে সাঝেই বলেন ওই নামটা, বলি মনে পড়ছে না? জমের দক্ষিণ দুয়ার বলেন তো, এইবার মনে পড়েছে না? ওরে বাবা, ওখানে গেলে পরে আর কোনো উপায় নেই, গরম তেলে একেবারে ডিপ ফ্রাই। আপনারা যাবেন কিনা আমি জানি না বাবা, কিন্তু আমার টিকিট একেবারে কনফার্ম হয়ে গেছে।